বানভাসী মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বন্যা কবলিত 5 জেলার জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এর আগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা 11টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্ত 52 জনকে, ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত 58 জনকে চেক প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। এ সময় তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে সরকার। শুধু বাংলাদেশ নয়, দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আমরা ইতিমধ্যে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করেছি এবং গতকালকেও আমি প্রায় 5টা জেলায় গতকালে কলাপাড়া থেকে বসে আমি 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। 5টা সুনামগঞ্জ আছে, সিলেট আছে, নর্থ বেঙ্গলের যে জেলাগুলি মৌলভীবাজার সহ যেগুলি অ্যাফেক্টেড আছে সব জায়গায় আমরা সহযোগিতা করতেছি এবং যখন যা লাগবে সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সুতরাং সমস্ত দুর্যোগের ব্যাপারে আমরা দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে উন্নয়নের একটা রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, আপনারা জানেন পৃথিবীর অন্য দেশেও যখন দুর্যোগ হয়, নেপালে দুর্যোগ হয়েছে, দুর্যোগ মন্ত্রণালয় দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, দুর্যোগ মন্ত্রণালয় দাঁড়িয়েছে। এই জন্য পৃথিবীর যেখানে দুর্যোগ হয়, দুর্যোগ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে। বাংলাদেশের যে কোনো দুর্যোগ, ঝড় হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক, প্রতিরোধ দুর্যোগ মোকাবেলার জন্য আমার মন্ত্রণালয় 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা আমরা প্রস্তুত আছি। প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 200 জনকে চেক প্রদান, রেড ক্রিসেন্ট সোসাইটির 250 জনকে শুকনো খাবার ও বন বিভাগের সহায়তায় 3000টি ফলজ চারা বিতরণ করেন তিনি। পলাশ কুমার ঘোষ, নিউজ ডেস্ক, চ্যানেল 365।